আসসালামু আলাইকুম। 81 মিউজিক টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো। তো আজকের ভিডিও হচ্ছে ক্যামেরা নিয়ে। তো আপনারা যারা নতুন ক্যামেরা কিনবেন, একদম বেস্ট, একবারে নতুন যারা ক্যামেরা কিনতে চান তাদের জন্য ভিডিওটা। তো তাদের জন্য এই ভিডিওটা তারা মন দিয়ে হয়তো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা না জানলে হয়তো কোনো জিনিস শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। একটা জিনিস কেনার আগে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিনতে হবে। না জেনে শুনে একটা জিনিস কিনে ফেলালে সেই জিনিসের কোনো মূল্য নেই বা কোনো কাজ হবে না। আর সেটা শিখতে গেলে অনেক সময় লাগবে, আর শিখতে গেলেও নষ্ট হইতে পারে, আবার ভালোও থাকতে পারে। তো বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো, যারা ক্যামেরা নেবেন একবারে নতুন, তো একটু ভালো মানের দেখে ক্যামেরা নেবেন। এটা আমি নিছি হচ্ছে ক্যাননের 250D। এটার দাম একটু বেশি, কিন্তু মাল কিন্তু খুবই ভালো। তো এটা আবার ডিসপ্লে ঘুরানো যাবে, এভাবে ঘুরিয়ে নিয়ে যাবে, ডিসপ্লে ঘুরিয়ে নিয়ে যাবে। আর এটা একবারে নতুন, বডি ৬৬,০০০ টাকা পড়বে প্রাইস। ৬৬,০০০ টাকা বডি, একবারে নিউ ৬৬,০০০ টাকা পড়বে বডি। তো এবার আছে লেন্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমার দুইটি লেন্স কেন, দুইটি লেন্স কী কারণে লাগবে। আর আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ক্যামেরাটা আপনি কিনবেন, কি করবেন ক্যামেরাটা দিয়ে, কি করতে চাচ্ছেন? আপনি কি ভিডিও করতে চাচ্ছেন, নাকি ফটোগ্রাফি করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন ক্যামেরা দিয়ে? তো এইটা হচ্ছে মেইন কথা, যে আমার এই দুইটি লেন্স লাগবে। অনেকে কমেন্ট করছে আমাকে যে দুইটি লেন্স কি কারণে লাগবে, দুইটা লেন্স দিয়ে কি হবে। লেন্সটা একটা হইলে হয়, কিন্তু একটা হইলে একটা ভালো লেন্স লাগবে। তো প্রথমে একটা ভালো লেন্স কিনতে গেলে আপনার প্রায় 1,00,000 টাকা লাগবে একটা লেন্সের দাম। বডির দাম হচ্ছে ৬৪,০০০ টাকা, আর ওইটা লাগবে 1,00,000 টাকা, ৮০,০০০ টাকা। আর যদি সেকেন্ড হ্যান্ড নেন তাহলে আরও কম দামে হবে। তা প্রায় একদম সর্বনিম্ন নিলেও ৪০-৪৫,০০০ টাকা লাগবে একটা লেন্সে, যে এক লেন্সে সব কাজ করা যাবে এরকম। আর যদি আপনি কম দামের ভিতরে যান, যেমন এটা হচ্ছে ক্যানন 50mm লেন্স, ক্যাননের 50mm। এটা হচ্ছে ফ্রেম লেন্স। তো এটা যদি আপনি নেন, তো এটা কাছ থেকে ভিডিও করার জন্য, যারা কাছ থেকে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে যা বেস্ট, মানে ভিডিওগ্রাফি করার জন্য এটা হচ্ছে বেস্ট। যেমন মনে করেন যে আপনি ভিডিও শ্যুট করতেছেন, তারপরে আপনি ভিডিও ব্লগিং ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে এই লেন্সটা কিন্তু বেস্ট। এই লেন্সটা কিনতে হবে আপনার 17,500 টাকা, একদম নিউ কন্ডিশন, একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, 17,500 টাকা। তো সেক্ষেত্রে আরও খরচ আছে, তো হুড কিনা লাগবো। তো হুডের দাম আছে প্রায় 400 টাকা, তো ওই প্রায় 18,000 টাকা পড়ে যাবে। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড কেনেন, একটু ফ্রেশ কন্ডিশন কেনেন, তাহলে ইউজ কন্ডিশন যারা কিনতে চায় তাদের জন্য আপনার একবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে গেলে 11-10-11-র ভিতরে আপনি নিতে পারবেন। তো আপনি যেহেতু নতুন মানুষ, নতুন ক্যামেরা ব্যবহার করবেন, সেই কারণে আপনি এই ধরনের লেন্স নিতে পারেন, যে কেউ ইউজ করছে ওই লেন্সগুলো ব্যবহার করতে পারেন। যেমন আপনার এগুলোর ভিতরে আপনি একটু প্রেসের ভিতরে নেবেন, যেমন 9-10-10-11 এর ভিতরে আপনি নিতে পারবেন। তো এটা হচ্ছে 75-300 লেন্স, 75 থেকে একদম 300। এটা অনেক দূর থেকে ছবি তোলা যাবে, এটা ফটোগ্রাফি করার জন্য এটা বেস্ট। যারা ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনবেন, ক্যামেরা কিনতেছেন যে আমি ফটোগ্রাফি করবো, শুধু ফটোগ্রাফি করবো, সেই জন্য আপনার এই লেন্স কিনতে হবে। আর এই ফ্রেম লেন্সে কিন্তু ফটোগ্রাফি হবে, কিন্তু সেটা কাছ থেকে। আর মনে করেন যে এটা নিয়ে আপনি যদি কোথাও যান ফটোগ্রাফি করতে, তা মানুষ মনে করবে যে কি একটা লেন্স নিয়ে আসছে ফটোগ্রাফি করতে, কিন্তু এইটা সে কিন্তু এটা বেস্ট একটা লেন্স। এটা ফটোগ্রাফি হবে, আবার ভিডিও করা যাবে, ছবিও তোলা যাবে, ভিডিও করা যাবে। এটা দিয়ে ছবিও আবার এটা ছবি আবার অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আর এটা নাইটে ছবি ভালো হবে, রাত্রে ছবি আরও বেস্ট ভালো হবে। এটা দিয়ে রাত্রে ছবি হবে না, আপনারা যত চেষ্টা করুন, এটা দিয়ে কিন্তু রাইতে ছবি হইতো না। তো এটার কাজ কি? এটা হচ্ছে শুধু আপনি যারা ফটোগ্রাফি, বিশেষ করে ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য, যে আমি ফটোগ্রাফি করব, এই লেন্সটা কিনবো। এই লেন্সটা কিন্তু অনেক বড়, এই লেন্সটা ম্যাক্সিমাম আপনি 1 কিলোমিটার দূর থেকে ছবি তুলতে পারবেন। যে এটা আপনি যত দূর থেকে ছবি তুলবেন, তত আপনার এই ছবিগুলো বেস্ট হবে, ভালো হবে, দেখতে ভালো লাগবে।
আর এটা আছে 50mm, এটা তো বললাম 17,500 টাকা। আপনি নতুন নিলে একদম নিউ নিলে 17,500 টাকা পড়বে। আর যদি ইউজ কন্ডিশন নেন তো সেক্ষেত্রে 10, 11, 9, 10-এর মধ্যে পেয়ে যাবেন। আর এটা যদি আপনি নূতন নেন, একদম নূতন, তো সেক্ষেত্রে আপনি এটা নূতন নিলে 19,500 টাকা, বাট 19,000 ভিতরে আপনি পেয়ে যাবেন। আর যদি সেকেন্ড হ্যান্ড নেন, সেকেন্ড হ্যান্ড নিলে আপনার একবারে ভালো কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনের ভিতরে নিতে গেলে এরকম লেখা টাকা থাকবে, একবারে ফ্রেশ থাকবে, এরকম নিতে গেলে হয়তো 10, 11, 12, 13 এরকম নেবে। আর যদি এর চাইতে নর্মাল নেন তো সেক্ষেত্রে আপনি 4-5 হাজারের ভিতরেও কিন্তু এগুলো পাওয়া যায়, সর্বনিম্ন 4,000-5,000-এর ভিতরেও লেন্স পাওয়া যায়। আপনি এবার বুঝবেন যে নতুন লেন্স আর পুরনো লেন্সের কাজ কি। তো নতুন লেন্সেও যেয়া হবে, আপনার পুরনো লেন্সেও সেটা হবে। আর এই কারণ হচ্ছে যে নতুন লেন্সে কিন্তু ছবি ভালো হবে না, আবার পুরনো লেন্সেও ছবি ভালো হবে না। মানে ছবি তো ছবি, আপনার পুরনো লেন্স হোক আর নতুন হোক, সেটা ছবি ওই যেমন এমনই হইবে, শুধু এর কন্ডিশনটা দেখতে, কন্ডিশনটা ভালো লাগে এটাই। আর আপনি যদি মনে করেন যে এটা আপনি বিক্রি করবেন, তো সেক্ষেত্রে পুরোনটা কিনলে হয়তো কম দামে বিক্রি করা লাগবে। আর যদি নতুনটা কিনেন তাহলে আপনি এরকম 9-10-এ বিক্রি করতে পারবেন, তারা 9-10-এ কিনে আবার 11-12 বেচবে, এরকম করে আবার বিক্রি করা যাবে। আর এই বডিও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, বডিও বিক্রি করতে পারবেন। বডি 64,000 টাকা দিয়ে কিনলেন, ওই দোকানে যাই আবার বিক্রি করতে পারবেন। তো দোকানদার যারা যে কোনো জায়গায় এই ক্যামেরা বাজার, যেখানে ক্যামেরা স্টোর আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন এই ক্যামেরা বডি। তো লেন্সের ক্ষেত্রে আপনাদের জানালাম, এটা হচ্ছে ফ্রেম লেন্স, এটা আপনাদের অবশ্যই লাগবে যারা ভিডিও করতে চাচ্ছেন ক্যামেরা দিয়ে। আর এটা হচ্ছে জুম লেন্স, এটা আপনাদের অবশ্যই লাগবে যারা ছবি তুলবেন, কারণ একটা ক্যামেরা আপনি এত টাকা দিয়ে কিনতেছেন, দেখা যাচ্ছে যে ছবিও তুলবেন আবার ভিডিও করবেন, তো সেই ক্ষেত্রে আপনার লেন্স দুটোই লাগবে। দুটোই লেন্স ছাড়া হইতো না। আর এটা দিয়ে যদি ভিডিও করতে চান তাহলে ওই যে 1/2 কিলোমিটার দূরে থাকা লাগবে, জাস্ট 1/2 কিলোমিটার দূরে থেকে ভিডিও করবেন। তাতে কি হইবে জানেন, হাত লড়বে, এটা লড়বে, সেটা লড়বে, ভিডিও কিন্তু লড়বে, লড়বে, ভিডিও ভালো হবে না। ভিডিও ভালো হবে বেস্ট, কিন্তু লড়বে। 4K ভিডিও হবে, এটা যেমন 4K ভিডিও হইবে, কিন্তু 4K বডিতে সাউন্ড করা লাগবে, এটা কিন্তু 4K বডি। এখন তো সে স্মার্ট যুগ, স্মার্ট ক্যামেরা লাগবে। তো এখন আপনারা যারা কিনবেন অবশ্যই ক্যাননের 250D কেনার চেষ্টা করবেন, কারণ 250Dর ভিতরে আপনি সব কিছু পাবেন স্মার্ট, মানে স্মার্ট মোবাইলের ভিতরে। মোবাইলের 10-11 হাজার টাকা কিন্তু বডি হয়, 5,000-6,000 টাকাও বডি হয়। তো আপনি দেখেন যে একটা মোবাইল, যেহেতু একটা বাটন মোবাইলের দাম আছে 600-700 টাকা, আর একটা স্মার্ট মোবাইলের দাম আছে 12-13 হাজার, অথচ একটা স্মার্ট মোবাইল 2 লাখ টাকা দামও আছে। তাহলে এটাও এরকম যে একটা স্মার্ট মোবাইল যেহেতু 10,000 টাকায় হচ্ছে, আবার একটা স্মার্ট মোবাইল কিন্তু 2 লাখ টাকাও লাগতেছে হইতে। তো 2 লাখ টাকার মোবাইল আর এই 10-12 হাজার টাকার মোবাইল কিন্তু এক কখনো হবে না। তো সেটা চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা কেনার চেষ্টা করবেন। আর অবশ্যই চিন্তা ভাবনাই করে বুঝে সুঝে যে কোনো জিনিস কিনবেন। আমি আজকের মতো বেশি কথা বলবো না, খুদা হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।